ঠাকুরগাঁও সদর 1 আসনে কে কে প্রার্থী এটাও আমাদের বোধগম্য নয়। আর আমরা ভোট দিতে যাব কি যাব না এই একটা দ্বিধাদ্বন্দ্বে আছি। পাশে বিএনপি আন্দোলন ডাকছে, কি করব এটা নিয়ে বিশাল চিন্তায় আছে। নির্বাচন হবে কারণ দেশে কোনো গণতন্ত্র নাই, ভোটারবিহীন নির্বাচন, একতরফা নির্বাচন। এই নির্বাচনে জনগণের কোনো মত নাই, জনগণ এই নির্বাচনে ভোট দিতে যাবে। আমাদের একটি শান্তিপূর্ণ এলাকা ঠাকুরগাঁয়ে আমাদের নির্বাচনী কোনো সহিংসতা হওয়ার আশঙ্কা এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। এখানে আমাদের যে নৌকার প্রার্থী রয়েছে উনি অত্যন্ত শক্তিশালী এবং হেভিওয়েট প্রার্থী। তার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা অত্যন্ত দুর্বল প্রার্থী হিসাবে প্রার্থী বলে মনে হচ্ছে। তাদের প্রচারণা এবং তাদের জনসমর্থন সেই রকম লক্ষ্য করা যাচ্ছে না। সেই দিক থেকে আমরা ঠাকুরগাঁয়ের জনগণ আশা করছি যে ঠাকুরগাঁও 1 আসনে অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। ছেলে খেলা নির্বাচন, কারণ আমাদের আগে যে একটা আমেজ ছিল নির্বাচনের, এই আমেজ তো নাই। এই ছেলে খেলা নির্বাচন আমার মনে হয় যে গ্রহণযোগ্যতা হবে না, এটা না করাই উত্তম উচিত। এই নির্বাচনে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে হবে এটা আশা করি। এই নির্বাচনে আমাদের তো এখন পর্যন্ত আমার কাছে বলা যায় যে কোনো প্রার্থী বলতে নাঙ্গল মার্কা শুধু আসছিল একদিন, তো আর নৌকা প্রার্থী এখনও বা কোনো নেতাকর্মী আমার সাথে কেউ ভোট চায়নি বা এরকমটা বলেনি। তাই এখন পর্যন্ত এইভাবেই আছে। তবে দেখি কি হয়, ভোট কেন্দ্রে যাব, ভোট যেন সুষ্ঠু নিরপেক্ষ হয় আর এভাবে ভোট দিয়ে আসবো। আমাদের ঠাকুরগাঁও দ্বাদশ নির্বাচনে মনে করেন এবার আওয়ামী লীগ প্রার্থী এতদিন একজনই ছিল, আমাদের রমেশচন্দ্র সেন এমপি, কিন্তু কালকে থেকে হঠাৎ করে একটা স্বতন্ত্র প্রার্থী চলে আসলো তামিনা মোল্লা ইগল মার্কা নিয়ে। এখন আমাদের ঠাকুরগাঁও ভোটের মার্কেট এখন অনেক জমজমাট। আজকে থেকে যত মনে করেন নেতাগুলো সব আতঙ্কে পড়ে গেল যে এতদিন ছিল একটাই প্রার্থী, এখন প্রার্থী 2টা। জনগণ একটু ভোটের মাঠে চলে আসছে, একটু ভোট আনন্দ লাগছে, একটা ভোট হবে ভালো। ঠাকুরগাঁও যে আমেজটা থাকে এখানে সে আমেজটা নেই। সবথেকে বড় কথা বিরোধী দল যে বিএনপি, তারাও আজকে ইলেকশনে আসে নাই। আর ইলেকশনটা হয়ে গেছে একপেক্ষিক। এখানে সব তো আওয়ামী লীগেরই সব, যে তারাই দেখায় স্বতন্ত্র প্রার্থী, তারাই দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের মনোনীত পদপ্রার্থী। এই হচ্ছে অবস্থা। যে পরিস্থিতি দেখতে পাচ্ছি এতে মনে হচ্ছে যে আপাতত এখনও দেশে সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। এখন পর্যন্ত আমরা দেশের নির্বাচন নিয়ে কোনো হট্টগোল বা গণ্ডগোল শুনি নাই। আমরা যারা গ্রামের মানুষ আছি তারা শুধু টিভির পর্দায় একটু শুনি যে আজকে অমুক জায়গায় একটু হট্টগোল হচ্ছে, অমুক জায়গায় একটু গণ্ডগোল হচ্ছে বা মারামারি হচ্ছে, কিন্তু আমরা গ্রামের গঞ্জের সাধারণ মানুষ যেটা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আমাদের প্রতি কোনো ওইরকম হিংসাত্মমূলক প্রভাব পড়েনি। ভালোভাবেই আমরা সবাই থাকি, ভালোভাবেই আমরা কাজকাম করি, সবাই কিন্তু ভালোই চাই, কোনো খারাপ তো আর কেউ চাই না। আমরা প্রার্থীদের কাছে চাওয়া পাওয়া বলে আমাদের বাড়ির চলা রাস্তা, রাস্তাঘাট ঠিকঠাক বা স্কুল কলেজ হোক বা হইতেছে। নির্বাচনের প্রচার হচ্ছে ভালো, কিন্তু আমরা ভোট দিব। আমরা হচ্ছি মুক্তিযোদ্ধার সন্তান, আমার মাও নাই বাবাও নাই। আমার মা বাপ সারা জীবন নৌকা মার্কায় ভোট দিয়ে গেছে। এখন আমরা যারা জীবিত আছি তা আমরাও নৌকা মার্কায় ভোট দিব, কিন্তু আমাদের বাড়ি ঘরে কিছু নাই। সরকারের কাছে এটুকুই আবেদন, যেন যাদের যেগুলো মুক্তিযোদ্ধা সন্তান আছে, যাদের বাড়িঘর কিছুই নাই, তাদেরকে কিছু করে দেওয়া হোক, এইটুকু আমার সরকারের কাছে চাওয়া। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।